নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা, তাই সবার আগে যে কাজটা, জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ সকালের রোদটা ঘরে ঢোকা খুব জরুরি। তাতে কিন্তু ঘরের রোগ ব্যাধি জাম অনেক দূর হয়ে যায়, আর দেখবে মনের মধ্যেও অনেক এনার্জি কাজ করে। আর বাইরের দিকটা দেখতেও বেশ ভালো লাগে। এই সময় বেশ ঝলমলে রোদ, যেন একটা পুজো পুজো ভাব লাগছে। আর যখন দেখি তার মধ্যে গাছে ফুল, তখন তো আর কথাই নেই। তো এই ব্যাগগুলো কালকে আমি সবজি বাজার করতে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। সবজি মার্কেটের সামনেই একজন কাকু এই ব্যাগগুলো নিয়ে বসে। প্রত্যেক দিন বসে না, কিন্তু মাঝে মাঝে আসে। তো এই ব্যাগগুলো আমার খুব দরকার হয় আলু, সবজি, মাছ এইসব আনার জন্য। প্রত্যেকটার আলাদা আলাদা পারপাসে আমি ব্যাগগুলো ইউজ করি। তাই কালকে নিয়ে এসেছিলাম, তো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন তুলে নিলাম। এবার আমি চলে এসেছি সবজি কাটতে। সবজি কাটবো আজকে। যেটা রান্না করব সেটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি। তার মধ্যে কুমড়ো দেবো, গাজর দেবো, বিনস দেবো, পটল দেবো, আলু দেবো, সব কিছু দিয়ে করব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়। গ্যাসের ওভেনে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা বেশ খানিকক্ষণ গরম হয়ে যাবে। এই তরকারিটাতে আমি একটু বড়ি দেব। বড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। এই নিরামিষ তরকারিতে না বড়িটা দিলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে, অনেকটা বেশ নবরত্ন কারির মতন লাগে। তাই আগে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে এবার বড়িটাকে তুলে নিচ্ছি। বড়িটাকে আগে ভেজে তুলে রাখার পরে ওই একই তেলে আমি তরকারিটা করে নেব। যেহেতু এক্ষুনি বড়িটা ভেজে তুলে নিলাম, সুতরাং তেলটা বেশ গরমই আছে। তাই তেলের মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে বেশ একটা দেখবে নিরামিষ তরকারিতে সুন্দর গন্ধ আসে। তবে এই যে তরকারিটা আমি বানাচ্ছি না, এটা দিনের জন্য নয়, রাত্রের জন্য। আসলে মেয়ের সামনেই পরীক্ষা, তাই রাত্রিবেলা আমি যদি তরকারি বানাতে চলে আসি কিচেনে, তাহলে না, ও তো এখনও ছোট, একা একা ওইভাবে পড়াশুনো করতে পারবে না। আর সামনে পরীক্ষা থাকলে ওরকম একা একা ছেড়ে দিয়ে এসে তরকারি বানাতে থাকলে আমারও না একটা টেনশন হবে। তাই আমি এখন কি করি, মানে কি করছি কিছুদিন ধরে, ওর পরীক্ষা যবে থেকে আর কি রুটিনটা দিয়ে দিয়েছে, তবে থেকে আমি আগেই সন্ধেবেলার রাত্রেবেলার জন্য, মানে আর কি ডিনারের জন্য তরকারিটা বানিয়ে নিচ্ছি। তো ফোড়ন দেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা নুন। ভালো করে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সবজিগুলো। লম্বা লম্বা করেই কেটেছি গাজরটা, বিনসটা। এবার ওগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে টমেটোটা দেব। তবে কুমড়োটা বেশ খানিকক্ষণ পরে দেব, কারণ কুমড়ো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত ভেদা ভেদা হয়ে যাবে, তাই এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে কুমড়োটা অ্যাড করব। ওদিকে তরকারিটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এই যে সবজির এই ব্যাগগুলোতে আমি সবজিগুলোকে ভরে নিচ্ছি। বেশ ভালো রোদ উঠেছে বলে ড্রয়িং রুম থেকে এই গাছটা বের করে নিয়ে এসে একটু খানিকক্ষণের জন্য রোদে রাখছি। সব ঘরের বিছানাগুলোকেও ঝেড়ে নিচ্ছি। বাকি ঘরগুলো হয়ে গেছে, শুধু বাকি আছে ড্রয়িং রুমটা। তাই ড্রয়িং রুমের ডিভানটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ তরকারিটা চাপা দিয়ে রেখেছিলাম। এখন সব সবজিগুলোই নরম হয়ে গেছে।
পরের দিকে এসে কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম, এবার বড়িটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রুটি দিয়ে খাবো তো, খুব বেশি ঝোল ঝোল হবে না। তরকারি হয়ে গেছে, এবার আমি চলে এসেছি। জানো তো কালকে কম্পিউটারে অনেকগুলো পার্টসের একটু প্রবলেম হচ্ছিল, সেগুলো র্যাম, তারপরে একটু কিবোর্ডটাও একটু নষ্ট হয়ে গিয়েছিল, সেটাও চেঞ্জ করা হলো। সব কিছু কালকে চেঞ্জ করে কম্পিউটারটাকে ভালোভাবে সার্ভিস করা হলো। র্যামটার জন্য কম্পিউটারটা বেশ কিছুদিন ধরেই বেশ পিকচারটা ক্লিয়ার আসতো না, ঝিরঝির করতো। তো সেই জন্য আমি অনেক দিন থেকেই বলছিলাম, তো কালকে সময় ছিল বলে তাই কম্পিউটারটা একদম সার্ভিস করে সব ঠিক করা হলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিং হয়ে গেছে, দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি। আজকের থেকে যেটা আমরা আমি আর আমার মেয়ে দুজনা মিলে ঠিক করেছি, আমরা একটু ইভিনিং ওয়াক করব। তাই এখন দুজনা মিলে বেরোচ্ছি। তো হাঁটা হয়ে গেছে, মেয়ে অনেক দিন থেকেই ফুচকা খাবে বলছিল, তাই একটু ফুচকা নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। দেখো এদিকে প্যান্ডেল হচ্ছে, চারিদিকে এখন প্যান্ডেলের কাজ চলছে, তোড়জোড় শুরু হয়ে গেছে। মেয়েকে নিয়ে অনেকটাই হাঁটলাম, একা একা বোরিং লাগে, তবে মেয়ে সাথে ছিল বলে আজকে হাঁটতে খুব একটা অসুবিধা হয়নি। তাই দুজনা মিলে এখন হেঁটে বাড়ি যাচ্ছি, কারণ খুব বেশি দেরি করলে তো আবার আমাদের হবে না, কারণ যেহেতু ওর আবার পরীক্ষা আছে, ওকে পড়াতে বসতে হবে। তো যাই হোক, ইভিনিং ওয়াক তো খানিকটা হলেও হলো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে এইমাত্র আমি আর সোনা ঘুরে এলাম, এখন ড্রেস চেঞ্জ করবে, করে পড়তে বসবে, একটু কিছু খেয়ে নেবে। একটু কিছু বলতে ফুচকা কিনে নিয়ে এসেছে, ফুচকা খাবো, তাই তো? আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আজকের মতন টাটা।